হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রয়িং ওয়ার্ল্ড বাই শিল্পী। আজ আমি তোমাদেরকে একটা হনুমানজি ড্রয়িং করে দেখাবো। আর আমি এই ড্রয়িংটা কিন্তু সম্পূর্ণটাই করব ওয়াটার কালারের মাধ্যমে। তো তোমাদেরকে রিকোয়েস্ট রইল ভিডিওটা না টেনে পুরোটা দেখো। আশা করি খুব সহজে তোমরাও এরকম ওয়াটার কালার দিয়ে হনুমানজি ড্র করতে পারবে। আশা করি থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো যে ড্রয়িংটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কেমন আজকে ড্রয়িংটা আমি কিভাবে করছি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সবার প্রথমে যে হনুমানজির চুলটা রয়েছে সেখানে কিন্তু আমি ব্রাউনের সাথে অরেঞ্জ মিক্সড করে আমি ফার্স্ট টোনটা চাপিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি মুখ আর নাকের মধ্যে ফার্স্ট টোন হিসাবে ইয়েলো অকারটা দিয়ে নিচ্ছি, তার সাথে কিন্তু খুব সামান্যই অরেঞ্জ মিশিয়েছি। এভাবে কিন্তু আমি মুখের ফার্স্ট টোনটা চাপিয়ে নিয়েছি। আর সাইড দিয়ে যেখানে আলোর পোর্শনটা সেই জায়গাতে কিন্তু কালার না করে এমনিই ছেড়ে রেখেছি। এবারে কিন্তু ধীরে ধীরে দেখো আমি বডিতে চলে এসেছি। বডিতেও কিন্তু আমি ইয়েলো অকার তার সাথে অল্প একটু অরেঞ্জ মিশিয়ে নিয়ে বডিটা কমপ্লিট করে নিচ্ছি, মানে ফার্স্ট টোনটা চাপিয়ে নিচ্ছি। আমার কিন্তু এইভাবে তোমরা ফার্স্ট টোন সেকেন্ড টোন করে করে যদি কালারের ডেপথটা বাড়াও তাহলে কিন্তু আলো ছায়াটাও সম্পূর্ণ তোমরা ছাড়তে পারবে ধীরে ধীরে। আর কিন্তু তোমাদের কালারটাও অনেক বেশি ইন্টারেস্টিং হবে। মানে যে কোনো কালার দিয়ে তোমরা ড্র করো না কেন, তো কালারটা কিন্তু অনেক সুন্দর করে ফুটে উঠবে। তো দেখতেই পাচ্ছ আমি হাত পা সমস্ত জায়গায় কিন্তু অরেঞ্জ আর ইয়েলো অকার মিশিয়ে কিন্তু ফার্স্ট টোনটা করে নিয়েছি। এবারে আমি মুখের টোনটা যেটা রয়েছে সেটা আমার আরেকটু হালকা লাগছে বলে আমি কিন্তু এইখানে এই পর্যায়ে আরেকটুখানি মানে ইয়েলো অকারের সাথে আরেকটু অরেঞ্জ মিশিয়ে নিচ্ছি। এবার যেই জায়গাগুলো আমি হাইলাইট করবো সেই জায়গাগুলো ছেড়ে বাদবাকি জায়গাগুলোর মুখের মধ্যে দেখো আমি চোখের উপর পোর্শনটাকে আমি মানে একটু ডার্ক রাখছি, মাঝখানটাকে লাইট রাখবো, তাই উপর পোর্শনটাই কিন্তু আমি একটু রেড দিয়ে নিলাম, রেডের সাথে অরেঞ্জ মিক্স করে। আর মুখের সামনেরটাও কিন্তু আমি হনুমানের মুখের সামনেরটাও আমি অরেঞ্জ আর রেড মিক্স করে নিলাম। এবার কিন্তু কানের সাইডগুলো আর মুখের সাইড দিয়ে আমি আবার কিন্তু ইয়েলো অকারের সাথে আরেকটু ডার্ক করে অরেঞ্জ মিক্স করে আমি এর টোনটাকে মানে মানে হনুমানজির গায়ের যে টোনটা সেটার সাথে সিমিলার করে নিচ্ছি, কারণ আমার মুখের কালারের টোনটা কিন্তু একটু হালকা হয়েছিল তাই জন্য। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু এই ভুরুর নিচ পোর্শনটা হয়ে গেছে। আমি কিন্তু এটা রেড আর অরেঞ্জ মিক্স করে নিয়েছি আমার। আর মুখটাও কিন্তু মুখের সামনেটাও কিন্তু তাই আমি যেই পোর্শনটা রেড আছে এটাও কিন্তু আমি শুধুমাত্র রেড ইউজ করিনি, রেডের সাথে অরেঞ্জ মিক্স করে কিন্তু আমি এই দুটো কালার করে নিলাম। এইবার চোখের মধ্যে যে ক্রিজ পোর্শনটা, এই ক্রিজ পোর্শনটা কিন্তু আমি প্রথমে মিডিয়াম ইয়েলো দিয়ে নিচ্ছি এর উপর থেকে। মিডিয়াম ইয়েলো দিলে কিন্তু অনেক বেশি দেখতে ভালো লাগবে বলে আমার মনে হচ্ছে। আর চারি সাইড দিয়ে চুলের নিচ দিয়ে আমি কিন্তু ইয়েলোর সাথে অরেঞ্জ মিক্স করে এই জায়গায় মানে আমি আলো ছায়াটা ছাড়িয়ে নিচ্ছি আরও ভালো করে, যাতে আমার আলো ছায়ার পোর্শনটা আরও সুন্দর করে ছেড়ে আসলে আরও ছবিটা বেশি ইন্টারেস্টিং দেখতে লাগে। তো দেখো আমি কানটাও কিন্তু একই রকমভাবে আলো ছায়া ছাড়িয়ে নিলাম। এইবারে যেহেতু কানের দুলটা রয়েছে এক্ষেত্রে আমি কানের দুলটাতে কিন্তু মিডিয়াম ইয়েলো করে নিচ্ছি। আর আমি এই হনুমানজির চুলের পিছনে আমি কম্পাসের মাধ্যমে একটা গোল সার্কেল করে নিয়েছিলাম, সেই সার্কেলটার মধ্যে কিন্তু আমি ইয়েলো কালার করে নিচ্ছি, মানে মিডিয়াম ইয়েলো। আমি কিন্তু হনুমানজির কানের যে দুলটা রয়েছে সেখানেও মিডিয়াম ইয়েলো করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এইবারে আমি কিন্তু ধীরে ধীরে বডির ডেপথটা মুখের ডেপথের মতন করে একটু একটু করে বাড়াবো। মানে আমি কিন্তু এখানে ইয়েলো অকারটা একটু অল্প নিয়ে এখানে কিন্তু অরেঞ্জের ভাগটা একটু বাড়িয়ে নিয়েছি। বাড়িয়ে নিয়ে ধীরে ধীরে কিন্তু আমি পুরো বডিতে এই ডেপথটা বাড়িয়ে নিচ্ছি। আর দেখো উপরের পোর্শনটায় কিন্তু আমি মিডিয়াম ইয়েলো দিয়ে নিচ্ছি। মিডিয়াম ইয়েলো দিলে কিন্তু অনেক বেশি হাইলাইট হবে, মানে অরেঞ্জের সাথে। তো আমি কিন্তু হাতের উপর পোর্শন আর পেটের মাঝখানটা মিডিয়াম ইয়েলো দিয়ে, আর পেটের সাইড দিয়েও কিন্তু আমি এরকম অরেঞ্জ আর ব্রাউন অল্প অল্প করে মিক্সড করে আমি এটাকে হাইলাইট করে নিচ্ছি। আমার কিন্তু দেখো এই জায়গাটা হয়েই গেছে। আমি যে এই হনুমানজির গলায় দুটো মালা রয়েছে মাঝখানটা কিন্তু খুবই হালকা করে রেখেছি, কারণ আমি এই জায়গাটায় রাম লিখবো, তাই জন্যই কিন্তু কালারটা খুব হালকা রেখেছি। তো দেখতেই পাচ্ছ এইবার কিন্তু আমি সিমিলারলি হাতের মতো করে হনুমানজির পাটাও করে নিলাম, মানে অরেঞ্জ আর ব্রাউন দিয়ে অল্প করে মিক্সড করে আমি কিন্তু এই হাইলাইট পোর্শনটা করে নিচ্ছি। আর উপর দিকটা কিন্তু আরও একটু মিডিয়াম ইয়েলো দিয়ে নিলাম পায়ের মধ্যে। এবার হাত পায়ের যে অর্নামেন্টসগুলো আছে এইগুলো কিন্তু আমি ধীরে ধীরে পরে এই মিডিয়াম ইয়েলো যেরকম কানের দুলটায় করেছি আমি কিন্তু সেরকমভাবে করে নেব।
দেখতেই পাচ্ছ আমি মুখের ডেপটা আর একটুখানি মানে আর একটু বাড়িয়ে নিচ্ছি, মানে বডির যে কালারটা সেটা সিমিলার করে নিচ্ছি। আমার কিন্তু অলমোস্ট দেখতেই পাচ্ছ বডিটা হয়ে এসছে। তো আরেকটু ফিনিশিং আমি হাতের সাইড দিয়ে আর পায়ের নিচ পোর্শনটা আলো ছায়াটা ছেড়ে ছেড়ে কাজগুলো করে নিলাম। আর আমি কান মুখ এগুলোও কিন্তু সাইড দিয়ে একই রকমভাবে টোনটা দিয়ে নিচ্ছি। এইবার লেজটার মধ্যেও কিন্তু আমি এই অরেঞ্জ আর ব্রাউন মিশিয়ে করে নিলাম। আমি কিন্তু নিচ পোর্শনটা পরে ধীরে ধীরে ব্ল্যাক করে দেবো। এইবারে হনুমানজির যে ধুতিটা পরা আছে আমি কিন্তু এটাকে তোমরা তোমাদের ইচ্ছা মতো করতে পারো। আমি কিন্তু এখানে পার্পল কালার, লাইট পার্পল কালার ফার্স্ট টোনে দিয়ে নিয়েছি। ধীরে ধীরে শুকোলে কিন্তু আমি এটাকে আরও ডার্ক করে নেব। তো আমি হনুমানজির গর্দাটাকেও কিন্তু ফার্স্ট টোনে দেখতেই পাচ্ছ আমি কিন্তু মিডিয়াম ইয়েলো করে নিয়েছি। আর এই যে হাতে আর পায়ে যে অর্নামেন্ট সেগুলোকেও মিডিয়াম ইয়েলো করে নিয়েছি। এইবারে আমার কানের যে অর্নামেন্টসটা সেটার ফার্স্ট টোনটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এক্ষেত্রে কিন্তু আমি সেকেন্ড টোন চাপিয়ে নিয়েছি, মানে অল্প ব্রাউন আর অরেঞ্জ মিক্স করে কিন্তু আমি সেকেন্ড টোনটা চাপিয়ে নিয়েছি। এই যে এবার হনুমানজির হাতে আর গলায় কিছু রুদ্রাক্ষের মালা রয়েছে, তো এক্ষেত্রে কিন্তু আমি ফার্স্ট টোন হিসাবে ব্রাউন ইউজ করেছি। তারপরে কিন্তু ধীরে ধীরে আলো ছায়া ছাড়িয়ে আমি ব্ল্যাক করে নিলাম। আর হনুমানজির চুলটা যেটা আমি ফার্স্ট টোন করেছিলাম ব্রাউন আর অরেঞ্জ মিক্সড করে, সেইটা কিন্তু দেখো আমার অলমোস্ট শুকিয়ে গেছে চুলটা, যার জন্য কিন্তু আমি এই সময় আমি ব্ল্যাক দিয়ে হনুমানজির চুলটা করে নিচ্ছি। মানে হাইলাইট পোর্শনটা আমি ফার্স্ট টোনের কালারটা ছেড়ে বাদ বাকি জায়গায় আমি কিন্তু ব্ল্যাকটা করে নিচ্ছি, যার ফলে আমার ফার্স্ট টোনের কালারটা কিন্তু হাইলাইট হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই চুলটা করেও নিয়েছি। উপরটা আমি আরেকটু বেশি হালকা লাগছে বলে আমি এই জায়গাটা আরেকটু ডার্ক করে দিলাম, মানে অরেঞ্জ আর ব্রাউনের ইয়েটা মিক্সচারটা। তো আমি কিন্তু এভাবে শুকিয়ে নিই, তারপরে কিন্তু আরেকটু কাজ করব। আর চোখে মানে আইব্রো আর আইল্যাশের জায়গাটা আমি এই দুটো জায়গা কিন্তু ফার্স্ট টোনে ব্রাউন চাপিয়ে নিয়েছি। এবারে কিন্তু আমি ধীরে ধীরে শুকোলে এর উপরে ব্ল্যাক চাপাবো। তো আমার চুলের পোর্শনটা অনেকটা শুকিয়ে গেছে, আমি যার জন্য এখানে আমি তোমাদের বলেছিলাম আরেকটু কিছু কাজ করব, যার জন্য দেখো ব্ল্যাক দিয়ে আমি এটাকে আরও একটু ডার্ক করে নিচ্ছি। নাহলে কিন্তু অনেকটা ফেড লাগছিল এই পর্যায়ে দেখতে শুকিয়ে যাওয়ার পর। আর এই যে হাইলাইট পোর্শনটা সেখানেও আমি খুব সরু সরু করে তুলি স্ট্রোক টেনে নিয়েছি, যাতে অনেক বেশি প্রমিনেন্ট লাগে দেখতে। আমার কিন্তু চুলের পোর্শনটা অলমোস্ট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার কিন্তু ধীরে ধীরে চলে আসবো আমি মুখের দিকে আবার। এইবারে দেখতেই পাচ্ছ আমি কিন্তু কালার প্যালেট থেকে আমি চেষ্টা করছি ব্ল্যাকটা নিয়ে চোখ আর এটার মানে ফাইনাল টোনটা চাপিয়ে দেওয়ার। এইবারে দেখো বুকের মাঝখানটায় আমি রাম লিখে নিলাম রেড কালার দিয়ে। আর কিন্তু এই সাইড দিয়ে আমি না কম্পাস দিয়ে সার্কেল করে আমি রাম রাম লিখে নিয়েছি। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের সাপোর্ট কিন্তু আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি হেল্প করে। তো আমাকে সাপোর্ট করতে থাকো, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আর আঁকতে থাকো।